হজরত ওমর রাদিয়াল্লাহু বলেন, একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম। হঠাৎ এক ব্যক্তি এলেন, তার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল খুবই কালো, তার মাঝে সফরের কোনো চিহ্ন ছিল না, এবং আমরা কেউই তাকে চিনতাম না। তিনি এসে নবীজির সামনে বসলেন, হাঁটু হাঁটুর সাথে মিলিয়ে বসলেন এবং হাতে নবীজির উরুতি রাখলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করো, জাকাত দাও, রমজানের রোজা রাখো এবং হজ করো যদি সামর্থ্য থাকে। তিনি বললেন, তুমি সত্য বলেছ। আমরা বিস্মিত হলাম, লোকটি প্রশ্ন করছে আবার নিজেই সত্যতা স্বীকার করছে। এরপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ, তার ফেরিস্তা, কিতাব, রাসূল, আখিরাতের দিন ও তাকদীর, ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এরপর সে বলল, আমাকে ইহসান অর্থাৎ সদাচরণ সম্পর্কে বলুন। নবীজি বললেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছ, যদিও তুমি তাকে দেখতে না পাও তবে জেনে রাখো তিনি তোমাকে দেখছেন। সে আবার বলল, আমাকে কিয়ামতের সময় সম্পর্কে বলুন। নবীজি বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসকারের চেয়ে বেশি জানে না। সে বলল, তার আলামতসমূহ অর্থাৎ চিহ্ন কি? নবীজি বললেন, যখন দাসী তার মনিবকে জন্ম দেবে এবং যখন তুমি দেখবে নগ্ন পায়ে হাঁটা দরিদ্র পশুচারকরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে। এরপর লোকটি চলে গেল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উমর, তুমি জানো সে কে ছিল? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, সে ছিল জিবরিল, সে এসেছিল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে। এই হাদিসটি জিবরিল হাদিস নামে পরিচিত এবং এতে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামতের আলামত এবং নবীজির শিক্ষার পদ্ধতি খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।